নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। এক ঝলকে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আলু বীজের কালোবাজারির অভিযোগ তুলে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর কৃষি দপ্তরে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা কিষাণ মোর্চা। মেদিনীপুর শহর লাগোয়া আবাসের কৃষি দপ্তরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আগে একটি বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে। মোর্চার অভিযোগ, আলু বীজের কালোবাজারির জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম, অথচ রাজ্য সরকার আলু বীজের কালোবাজারি রুখতে ব্যর্থ। তারই প্রতিবাদে এই দিনের কর্মসূচি। কৃষি ভবনে পশ্চিম মেদিনীপুর ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার পক্ষ থেকে বিক্ষোভের একটাই কারণ, আপনারা জানেন এখানে শস্যের কালো বাজার হচ্ছে। রাতের অন্ধকারে টিএমসি নেতাদের সঙ্গে এখানে অধিকারে যুক্ত হচ্ছেন। তারা বেশি মূল্যে শস্যের বীজকে বিক্রি করছেন পয়সা নিয়ে, কিন্তু সাধারণ কৃষকরা তারা নিজেদের শস্য কিনতে পারছেন না। তারা যখন লাইন দিয়ে এখানে আসছেন শস্য কেনার জন্য ডকুমেন্ট নিয়ে আসছেন, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে শস্য নেই, শস্যের বীজ নেই। কিন্তু আমাদের কাছে খবর আছে যে কালোবাজারি হচ্ছে, সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছে। আর সব থেকে বড় কথা, আপনারা জানেন যে কিষাণ সম্মান নিধি যারা কৃষক আছেন তারা বছরে 6,000 টাকা প্লাস এখন 2,000 টাকা, মোট 2 বছরে 14,000 টাকা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। আজকে আমাদের কিষাণ মোর্চার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ থেকে মমতা ব্যানার্জিকে আমরা একটা কথা বলতে চাই, আপনি যে কাটমানি, যে কালোবাজারি চালু করেছেন, কৃষকদের হানি করছেন, তাদের অধিকারকে হরণ করছেন, সাবধান হয়ে যান। এটা আমরা শুধু পশ্চিম মেদিনীপুর কিষাণ মোর্চার পক্ষ থেকে একটা ট্রায়াল দিচ্ছি। আগামীতে আমরা যদি এর সদ্ব্যবহার না হয়, যাতে দোষীরা শাস্তি যদি না পায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কৃষকদের জন্য ভারতীয় জনতা কিষাণ মোর্চা সবসময় লড়ছে, আগামীতে আমাদের আন্দোলন জারি থাকবে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় হিন্দু জাগরণ মঞ্চ। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। জেলা শাসককে ডেপুটেশনের মাধ্যমে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের কাছে তাদের দাবি, পৃথিবীর অন্যান্য দেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের ওপর যেন আক্রমণ না হয়। ফ্রান্সে কোথায় কি গন্ডগোল হচ্ছে, সেই জন্য জিহাদি শক্তি দেখছি বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার করছে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। সেই হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে আজকে আমরা এই ডিএম অফিসে এসেছি। আমরা মাননীয় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীকে ডেপুটেশন দিচ্ছি ডিএম এর মাধ্যম দিয়ে, যাতে শেখ হাসিনা সরকার এই ব্যাপারে সদর্থক ব্যবস্থা নেয়। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ উদাহরণস্বরূপ, যে এই ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় সে যদি 1%ও থাকে তাকে আমরা ভগবান তুল্য করে রেখেছি, আর সে যদি 30%ও থাকে, 40%ও থাকে, তাকেও আমরা ভগবান তুল্য করে রেখেছি। কিন্তু সেই দেখছি আমরা যে আমাদের যখন হিন্দু সংখ্যালঘু অন্য দেশে হয়ে যাচ্ছে, সেখানকার জেহাদি মৌলবাদী শক্তিরা তাদেরকে আক্রমণ করছে, তাদের সেখানে জনসংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা মূলত এই প্রতিবাদে, দেখুন কোন দেশে কি হয়েছে সেটা আমাদের দেখার দরকার নেই, একটা কার্টুন আঁকার জন্য বিভিন্ন জায়গায় দেখছি তার প্রতিবাদ মিছিল হচ্ছে, পশ্চিমবাংলাতেও হচ্ছে। সেই জন্য যদি ফ্রান্সের কোনো ঘটনা ঘটলে যদি পশ্চিমবাংলায় তার রিপারকেশন হয়, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দু আক্রান্ত হলে এই মেদিনীপুরের মাটি তথা পশ্চিমবাংলার মাটি তথা ভারতবর্ষের মাটি জয় শ্রীরাম ধ্বনিতে কেঁপে উঠবে। এই হিন্দু জাগরণ মঞ্চের অঙ্গীকার রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মতোই পশ্চিম মেদিনীপুর জেলায় ভ্রমণ পিপাসু পর্যটকদের আনন্দ দিতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হলো সাপ্তাহিক সাংস্কৃতিক কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে সারা রাজ্য জুড়েই পর্যটন শিল্পের প্রসার ও প্রচারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার মৃত্তিকা ট্যুরিজম প্রপার্টিতে বুধবার সন্ধ্যেয় লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হলো। মূলত পর্যটনের প্রতি ভ্রমণ পিপাসুদের আরও উৎসাহ দানের লক্ষ্যে এবং পশ্চিম মেদিনীপুর জেলার পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে এখন থেকে প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এই জেলারই লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মান্য করে বিভিন্ন আঙ্গিকের লোকশিল্প এখানে উপস্থাপিত করবেন। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার জানান, এই কর্মসূচি যেমন জেলার পর্যটন শিল্পকে ভ্রমণ পিপাসুদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে, তেমনি লোকপ্রসার প্রকল্পের সাথে যুক্ত শিল্পীরাও এর মাধ্যমে উপকৃত হবেন।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লকডাউন ও করোনা সংকটকালে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা চলছে বেশ কয়েক মাস ধরে। নভেম্বর মাসেও তার ব্যতিক্রম হল না মুগবাসন প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটি পড়ুয়াদের অভিভাবকদের হাতে চাল, আলু, ছোলা, সাবান তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মিড ডে মিল সুপারভাইজার অভিষেক রথ, অঞ্চলের শিক্ষাবন্ধু মির্জা আব্দুল শফি, প্রধান শিক্ষক দীপক রায় সহ শিক্ষক কাজল সিং, মনোজ পাত্র, সুশান্ত হাজরা সহ অন্যান্যরা। কেশপুর ব্লক তৃণমূলের উদ্যোগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বৃহস্পতিবার কেশপুর বাজারে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, তৃণমূল নেতা মোহাম্মদ রফিক, নির্মাল্য চক্রবর্তী, প্রসেনজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। আপনারা যারা সামনে বসে আছেন, যারা ৩৬৫ দিন মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রতীকের পতাকাকে কাঁধে করে নিয়ে নিজের জীবনকে বিপর্যয় করে, যারা রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কেশপুর ব্লকের প্রতিটা বুথে, প্রতিটা গ্রামে যারা দিনের পর দিন লড়াই করে এই ঝান্ডাটাকে উড়িয়ে নিয়ে চলেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের সৈনিক আপনারা, আপনাদেরকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করজোরে প্রণাম জানাই। এই কেশপুরের মাটিকে, যে কেশপুর একটা সময় দার্জিলিং থেকে দীঘা, কলকাতা থেকে কাকদ্বীপ, কালনা থেকে কাকদ্বীপ, পুরো পশ্চিমবঙ্গটাকে লড়াই শিখিয়েছিল। তৎকালীন সময় সিপিএম এর 34 বছরের লড়াইয়ের বিরুদ্ধে, চোখ রাঙানির বিরুদ্ধে, খুন সন্ত্রাসের বিরুদ্ধে যারা লড়াইটা শিখিয়েছিল, সেই লড়াইটা শুরু হয়েছিল এই কেশপুরের মাটিকে। সেই মাটিকে আমি করজোরে প্রণাম জানাই, আমি নতমস্তকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন আপনাদের কেশপুরের জনপ্রিয় বিধায়িকা, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী, আমাদের সকলের প্রিয় শিউলিদি। তাই আপনাদের কাছে আমার এই স্বল্প বক্তব্যে আমি শুধু আবেদন এবং অনুরোধ করছি, সামনের দিকে হাঁটার চেষ্টা করুন। পেছনের দিকে হাঁটতে হাঁটতে সামনে হাঁটার ভান করবেন না। যারা পেছনে হাঁটতে হাঁটতে সামনে হাঁটার ভান করছেন, জানবেন তারা একদিন না একদিন তাদের ভুল বুঝতে পারবে। বাংলার এই সংগ্রামের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ত্যাগের ইতিহাস, রক্ত ঝরানোর ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, দরিদ্রের পাশে থাকার ইতিহাস, মানুষকে ভালোবাসার ইতিহাস, যে সত্যিকারের তৃণমূল সে অক্ষরে অক্ষরে স্মরণ করবে, অক্ষরে অক্ষরে পালন করবে। তৃণমূল আকাশ থেকে আসেনি। আছেন চিত্তবাবু, আছেন ইমদাদুল, আছেন শফিকুল, আছেন মহিলা নেত্রী শামসেদা, তাদেরকে আমি নত মাথায় প্রণাম জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। দুর্গা উৎসব হয়েছে, অশুভ শক্তির নিধন করে শুভ শক্তির উন্মেষ হবে, তাই হয়েছে। আমাদের দুদিন আগে আমার মুসলিম ধর্মপ্রাণ মানুষের নবী দিবস গেছে, আসছে দীপাবলি, ছট পুজো। আমার তরফ থেকে, বিধায়কের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। মেদিনীপুর শহরে কালেক্টরেট চত্বরের ভেতর মেদিনীপুর সদর মহকুমা শাসকের অফিসের কাছে প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে ভেষজ। বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হল এই উদ্যানের। উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রশ্মি কমল। এছাড়াও এদিন উপস্থিত হন মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ সহ অন্যান্যরা।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিক্রির তেমাথা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার কোভিড বিধি মেনে একটি কোভিড সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কোভিড ঠেকাতে সমস্ত জনগণকে মাস্কের সঠিক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয়। এছাড়াও আগামী উৎসবের দিনগুলিতে আতশবাজি ও শব্দবাজির ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। জনগণকে এগুলো পরিহার করতে অনুরোধ করা হয়। এছাড়াও প্লাস্টিক পোড়ানো, ন্যাড়া পোড়ানো, থার্মোকল, পলিথিন প্যাকেট ইত্যাদি পোড়ানো কিভাবে পরিবেশ ও মানব জীবনকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে অবহিত করা হয়। জল দূষণ রোধ এবং জলের অপচয় বন্ধ করা বিষয়েও মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এদিনের আলোচনায় অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষক তথা বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি সর্বেশ্বর মহাপাত্র, চিকিৎসক ডক্টর অরুণ কুমার গিরি, লাউদহ স্কুলের প্রধান শিক্ষক সৌমেন মহাপাত্র, প্রাক্তন শিক্ষক ও পরিবেশ কর্মী গৌর সাধন দাস চক্রবর্তী সহ অন্যান্যরা। 2 বছর আগে 1918 সালে একটা মহামারী হয়েছিল, স্প্যানিশ ফ্লু হয়েছিল। এই স্প্যানিশ ফ্লুটা কিন্তু ট্রেনে হয়নি, অন্যান্য জায়গা থেকে হয়েছিল। এইগুলো কিন্তু অনেক লোক মারা গিয়েছিল, তার সংখ্যাটা আছে। স্প্যানিশ মার্চ এগুলো কিন্তু হয়েছে। এইগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল হবেন। আপনারা আসুন, আমরা সকলে মিলে বিজ্ঞান মন্ত্রীকে সাহায্য সহযোগিতা করুন, এর সদস্য হন এবং সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন সময় বাংলার পর্দায়।